Hello everyone, my name is Aditi and I welcome you all to my channel adisteaching where you learn English easily with me. আজকের এই ক্লাসে আমরা শিখব যে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা কিরকম ভাবে সেন্টেন্স জয়েন করতে পারি। এর আগের ক্লাসে আমি তোমাদের জয়েনিং এর কিছু বেসিক শিখিয়েছিলাম, যারা দেখোনি ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব, তোমরা গিয়ে এই ভিডিওটা শেষ করে দেখে নিতে পারো। আজকের ক্লাসে আমরা আর একটু অ্যাডভান্স শিখছি। এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে সেন্টেন্স জয়েন করবো বললাম, এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমরা মনে রাখবো কী করে, তার জন্য আমি তোমাদেরকে আজকে একটা অ্যাক্রোনিম শেখাবো। অ্যান্ড দ্যাট অ্যাক্রোনিম ইজ নোন অ্যাজ FANBOYS. FANBOYS. Here, F stands for, A stands for and, N stands for nor, B stands for but, O stands for or, Y stands for yet, and S stands for so. Okay? So for, and, nor, but, or, yet, so. These are the conjunctions that we are going to use today to join these sentences. এই সেন্টেন্সগুলো জয়েন করার জন্য আমরা এই কনজাংশনগুলোর ব্যবহার আজকে করতে চলেছি। তো চলো দেখে নিই প্রথম সেন্টেন্সটা কী রয়েছে। আমরা একটু একটু করে ইউজেসগুলোও শিখে নেব সেন্টেন্স দিয়ে। যাদের আজকের এই ক্লাসটা ভালো লাগবে অতি অবশ্যই লাইক করো আর আমাকে কমেন্ট করে জানিও, আর বাকিদের মধ্যে পৌঁছতে সাহায্য করার জন্য শেয়ার করো। ফার্স্ট সেন্টেন্স, শি জয়েন্ড দ্য ক্লাস, শি ডিডন্ট ওয়ান্ট টু। আমি আগের ক্লাসেই তোমাদের বলেছিলাম আগে সেন্টেন্সটা পড়ার পর সেন্টেন্সের কনসেপ্ট বুঝবে। এখানে বলেছে সে ক্লাসটা জয়েন করেছিল, আবার পরে বলেছে সে করতে চায়নি। তো যখন এরকম কিছু উল্টো কনসেপ্ট আসছে, মানে এরকম কিছু উল্টো স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি যার সাথে আগের সেন্টেন্সটার মিল নেই, একটা উল্টো ধারণা, সেপারেট একটা জিনিস, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কিন্তু দিয়ে এটা জয়েন করা যায় কি না। এক্স্যাক্টলি। সো এই সেন্টেন্সটাকে আমরা বাট দিয়ে জয়েন করতে পারতাম। শি জয়েন্ড দ্য ক্লাস বাট শি ডিডন্ট ওয়ান্ট টু। সে ক্লাসটা জয়েন করেছিল কিন্তু সে করতে চায়নি, মানে সে ক্লাসটা জয়েন না করতে চাইলেও সে জয়েন করেছিল। শি জয়েন্ড দ্য ক্লাস বাট শি ডিডন্ট ওয়ান্ট টু। এইখানেই একটা আনসার তো আমরা পেলাম যে সেন্টেন্সটাকে আমরা বাট দিয়ে জয়েন করতে পারি, কিন্তু বাট ছাড়া আর কি দিয়ে আমরা সেন্টেন্সটা জয়েন করতে পারি? আমরা এখানে ইয়েট দিয়েও সেন্টেন্সটা জয়েন করতে পারি। শি জয়েন্ড দ্য ক্লাস ইয়েট শি ডিডন্ট ওয়ান্ট টু। তাহলে বাট বা ইয়েট দিয়ে আমরা যখন সেন্টেন্সটা জয়েন করছি তখন একটা জিনিস আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ফুল স্টপটা তুলে দিতে হবে আর এই এসটাকে ছোট হাতের করে দিতে হবে। দ্য আনসার উইল বি she joined the class but or yet she didn't want to. sheটা কিন্তু পরের ক্ষেত্রেও থেকে যাবে। সেকেন্ড সেন্টেন্সটা দেখি কি রয়েছে। Jim told me not to text him anymore, he waited for my reply. আগে ফার্স্ট যে সেন্টেন্সটা আমি বললাম, প্রথম যে স্টেটমেন্টটা রয়েছে অর্থাৎ এই কথাটার সাথে পরের কথাটার কিন্তু মিল পাচ্ছি না, একটু অন্যরকম পরের কথাটা, তাই না? একটু উল্টো মনে হচ্ছে। আমাকে সে টেক্সট করতে না করেছিল, আবার সে আমার রিপ্লাইয়ের অপেক্ষাও করেছিল। তো এই জায়গাটায় এই সেন্সটার জন্য যে আবার অপেক্ষাও করেছিল, এর জন্য আমরা এখানে ইয়েটের ব্যবহার করে সেন্টেন্সটা জয়েন করতে পারি। এই জায়গাটায় কিন্তু আমরা বাটেরও ব্যবহার করতে পারতাম। তো সেই জায়গায় আমাদের যখন আমরা আনসারটা লিখবো তখন কি করতে হবে? ফুল স্টপটা তুলে দিতে হবে আর এইচটাকে ছোট করে দিতে হবে। আনসারটা কি হবে? জিম টোল্ড মি নট টু টেক্সট হিম এনিমোর ইয়েট or but he waited for my reply. Okay, let's go ahead with the next one. I will not answer his call, I will not reply his text. আমি তার কল ধরবো না, আমি তার টেক্সটের জবাব দেব না। এই জায়গাটায় আমাদের এমন দুটো কথা বলা হয়েছে যে জায়গাটায় দুটো ক্ষেত্রেই আমরা বলছি আমরা এটা করব না, আমরা এটাও করব না। তো না আমি এটা করব, না আমি ওটা করব, এরকমভাবে আমরা সেন্টেন্সটা জয়েন করতে পারি। এই যে না এটা করব না ওটা করব, এই কনসেপ্টটার জন্য আমরা এখানে
নরের ব্যবহার করব। কিন্তু যখন আমরা নরের ব্যবহার করি এখানে জয়নিংটা একটু চেঞ্জ হয়, কারণ নরের পরে আমরা কিন্তু আগে যেরকমভাবে সেন্টেন্স হুবহু লিখে দিয়েছিলাম সেভাবে আমরা লিখতে পারি না, একটা ছোট্ট চেঞ্জ করতে হয়। নরের পরে আমরা কীরকমভাবে সেন্টেন্সটা লিখব দেখে নিন। I will not answer his call এই অবধি লেখার পর যখনই এখানে ফুল স্টপটা তুলে আমি নর অ্যাড করব তখনই আনসারটা পরের ক্ষেত্রে এরকমভাবে স্টার্ট হবে, nor will I reply his text। তখন এই নটটা আর থাকবে না, আইটা উইলের পরে চলে যাবে। ওকে, nor will I reply his text। আনসার আরেকবার বলে দিচ্ছি, I will not answer his call nor will I reply his text। ক্লিয়ার? তাহলে নর আমরা কখন ব্যবহার করি? না আমি এটা করব না ওটা করব। নিদার নরের ব্যবহার আমরা শিখেছি, সেমভাবে নিদারটা লিখছি না, আমরা খালি এখানে নরের ব্যবহার করলাম। ওকে, ঠিক যেরকমভাবে আমরা অরের ব্যবহার পেয়েছি নাবাচক সেন্টেন্স, তাই এখানে আমরা নরের ব্যবহার করলাম। পরেরটা দেখি, The child was crying, he hadn't eaten since lunch। মানে বাচ্চাটা কাঁদছিল, সে লাঞ্চের থেকে কিছু খায়নি। কি হবে এটা? বাচ্চাটা কাঁদছিল, কেন কাঁদছিল? কারণ সে লাঞ্চের পর থেকে আর কিছু খায়নি। এই জায়গাটায় আমি তোমাদের আগের ক্লাসে শিখিয়েছিলাম কারণ যখন আমরা বলবো তখন আমরা বিকজের ব্যবহার করতে পারি, বাট টুডে we are learning coordinating conjunctions। coordinating conjunction দিয়ে কি করে সেন্টেন্স জয়েন হয় এখানে তো আমি তোমাদের বিকজ শেখাইনি। তাহলে আমরা কি দিয়ে এই সেন্টেন্সটা জয়েন করতে পারি যদি বিকজ দিয়ে না করা যায়? যখন আমরা কোনো স্টেটমেন্ট দিয়ে তার কারণটা পরের সেন্টেন্সেই বলছি সেই ক্ষেত্রে আমরা বিকজ অ্যাড করতে হয় জানি, বাট বিকজ যদি করা না যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ফর দিয়ে সেন্টেন্সটাকে জয়েন করব। কীরকমভাবে করব দেখো, দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং ফর, ফুল স্টপটা উঠে যাবে, ফর লিখব, এই ছোট হাতের করব, ফর হি হ্যাডন্ট ইটেন সিন্স লাঞ্চ। ফর হি হ্যাডন্ট ইটেন সিন্স লাঞ্চ, খালি ফরটা বসিয়ে দেবো কারণ সে লাঞ্চের পর থেকে আর কিছু খায়নি। ওকে, পরেরটা দেখি, I want to give him a surprise, I need to buy a gift। আমি তাকে একটা সারপ্রাইজ দিতে চাই, আমার একটা গিফট কেনা দরকার। এই জায়গাটা আমি কিভাবে এটা লিখব? আচ্ছা, আমার একটা গিফট কেনা দরকার কারণ আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। এই সেন্টেন্সটা যদি আগে লেখা থাকতো তাহলে নয় আমরা এখানে ফরের ব্যবহার করতে পারতাম, বাট এখানে আগে কিন্তু বলে দিয়েছে কারণটা, তারপরে স্টেটমেন্টটা দিয়েছে, বলেছে আমার একটা গিফট কেনা দরকার। এই জায়গাটা আমার কি হবে, আমি এখানে কিভাবে সেন্টেন্সটাকে জয়েন করব? আচ্ছা, অলরেডি ফ্যান বয়েজের মধ্যে থেকে আমরা এফ কভার করে ফেলেছি, এন কভার করে ফেলেছি, বি কভার করেছি, ওয়াই কভার করেছি। তাহলে কি কি বেঁচে গেল? বেঁচে গেল হচ্ছে এ এখনো বাকি রয়ে গেছে আমাদের কাছে, ও বাকি রয়ে গেছে, অ্যান্ড এস বাকি রয়ে গেছে, রাইট? তাহলে অ্যান্ড অর সো এর মধ্যে থেকে এই জায়গাটায় আমরা কি ব্যবহার করতে পারি? এনি আইডিয়া? অ্যান্ড যাবে না এখানে, অ্যান্ড একদমই যাবে না, অর তো আরোই যাবে না কারণ এখানে কোনো অপশনের কথা বলেনি, অর যাবে না। এস মানে সো, সো এখানে যেতে পারে, সো মানে হচ্ছে তাই। এক্স্যাক্টলি, যখন আগে রিজন বলা থাকবে পরে যখন স্টেটমেন্টটা থাকবে, অর্থাৎ আমরা আগেই যেটা শিখলাম এরই যখন উল্টো কনসেপ্টটা পরেরটায় থাকছে তখন আমরা সো এর ব্যবহার করছি সেন্টেন্সে। তাহলে এখানে আমরা ফুল স্টপ তুলে দেব, আমরা এখানে খালি সো এর ব্যবহার করব। আই ওয়ান্ট টু গিভ হিম আ সারপ্রাইজ সো আই নিড টু বাই আ গিফট। ওকে, পরেরটা দেখি, we can go to the new restaurant, we can order in। আমরা নিউ রেস্টুরেন্টে যেতে পারি, আমরা অর্ডার করতে পারি। তার মানে এখানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে অপশনের কথা বলেছে, দুটো অপশনের কথা বলেছে। চাইলে আমরা নতুন রেস্টুরেন্টে যেতে পারি, আমরা অর্ডারও করতে পারি। যখন এরকম অপশনের কথা থাকবে আমাদের বুঝে নিতে হবে যে অরের ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা সেন্টেন্সটায় চোখ বন্ধ করে অরের ব্যবহার করব।
We can go to the new restaurant or we can order in. So এখানে ফুল স্টপটা উঠে যাবে, W ছোট হাতের হয়ে এখানে or বসে যাবে। ওকে, দিস ইজ দ্য আনসার। পরেরটা দেখি। I will not see you today. I will not see you tomorrow. আমার সাথে তোমার আজকে দেখা হবে না, আমার সাথে তোমার কালকেও দেখা হবে না। আনসারটা কি হবে? এনি আইডিয়া? ইয়েস, এক্স্যাক্টলি, তোমরা নিশ্চয়ই এতক্ষণে ভেবে ফেলেছো, বিকজ অলরেডি আমরা এটা করেছি। যখনই আমাদের কাছে দুটো নেগেটিভ অপশনস থাকছে তখনই আমরা সেন্টেন্স দুটো নট দিয়ে জয়েন করব। সো দ্য আনসার উইল বি I will not see you today, nor will I see you tomorrow. Nor will I see you tomorrow. এই জায়গাটা ফুল স্টপ উঠে যাবে, আই যেরকম আছে সেরকমই বসবে, খালি নর এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, ভেরি ইজি। পরেরটা দেখি। I lost my passport. I need to report a missing diary. আগে রেজাল্টটা বলে দিয়েছে, পরে কি করব সেটা বলেছে। I lost my passport. আমি পাসপোর্ট হারিয়ে ফেলেছি, তাই আমাকে একটা মিসিং ডায়েরি রিপোর্ট করতে হবে। এইখানে তাই এর জন্য আমরা সো এর ব্যবহার করব। ফুল স্টপ উঠে যাবে, এখানে সো এর ব্যবহার হবে। ওকে, পরেরটা দেখি। He called me yesterday. He informed me the matter. সে আমাকে গতকাল কল করেছিল, সে আমাকে বিষয়টার ব্যাপারে ইনফর্ম করেছিল। তাহলে এই জায়গাটায় আমরা যখন একটা কাজের পর আর একটা কাজ হয়েছে বলছি, তখন সেই ক্ষেত্রে আমরা এখানে কি অ্যাড করতে পারি, আমরা কি দিয়ে সেন্টেন্স দুটো জয়েন করতে পারি? এবং দিয়ে, অ্যান্ড দিয়ে, রাইট? সে আমাকে গতকাল কল করেছিল এবং বিষয়টার ব্যাপারে জানিয়েছিল, এবং এর জন্য আমরা এখানে অ্যান্ডের ব্যবহার করব। সিম্পলি ফুল স্টপ উঠে যাবে, এই ছোট হাতের হবে, অ্যান্ডের ব্যবহার হবে। ওকে, হিয়ার উই উইল ইউজ অ্যান্ড। Next, Rehan is waiting for his result. He is tensed. রেহান তার রেজাল্টের জন্য ওয়েট করছে, সে টেনশনে রয়েছে, সে চিন্তিত রয়েছে। কি হবে? এখানে রেহান কিসের জন্য ওয়েট করছে? রেজাল্টের জন্য, এবং তার জন্য সে টেনশনে রয়েছে, রাইট? এখানে আমরা কিসের ব্যবহার করতে পারি? তাই সে টেনশনে রয়েছে, তাই। So he is tensed. Rehan is waiting for his result, so he is tensed. যেই মুহূর্তে আমরা পরে বলছি তাই কি হয়েছে, কোয়েশ্চেন করতে হবে তাই কি হয়েছে। যদি পরেই আনসারটা থাকে আমাদের এখানে সো দিয়ে জয়েন করতে হবে, আমাদের বুঝে নিতে হবে। এইচটা এখানে কিন্তু ছোট হাতের হয়ে যাবে। ওকে, so that's it for today, guys. I hope that you really like this class. Your homework is here. Please remember to answer me in the comment section. I would really love to see your answers. আমি দেখতে চাই তোমরা বুঝলে কিনা। অ্যান্ড আজকের এই ক্লাসটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অ্যান্ড অতি অবশ্যই এই যে FANBOYS অ্যাক্রোনিমটা আমি তোমাদের শেখালাম, প্লিজ রিমেম্বার দিস অ্যাক্রোনিম if you want to remember coordinating conjunctions. Thank you guys for today. I'll see you all again in my next video. Until next time, stay connected with me. Keep practicing. Bye.